নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পনিরের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ দিনে এটা বানিয়ে দেখতে পারেন, ভালো লাগে। প্রথমে পনিরগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। এবারে সাদা তেলের মধ্যে আমি পনিরগুলো ভেজে নিই। তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। লবণটা দেওয়ার কারণে পনিরটা যখন ভাজবো লেগে যাবে না। তো একটা করে ভেজে নেব। পনির ভালো করে ভেজে নিয়েছি। এবারে ছুরির মধ্যে দিয়ে আমি ভালো করে পিস করে নেব। এইভাবে যদি ভাজা হয় তাহলে পনিরটা খেতে ভালো লাগে। অনেকে কী করে পনির টুকরো করে ভাজে, কিন্তু এরকম করে একবার ভেজে দেখবে, ভালো লাগবে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো ছোট চৌকো করে কেটে রাখা আলু। ভালো করে আলুটা ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই রান্নাতে আমি হলুদ ব্যবহার করব না। এবারে আমি এটাকে টুকরো করে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে ছোটো চামচের 1 চামচ সাদা জিরে দিয়ে দেবো। দিয়ে দেবো কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ। 1 চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবারে আগে থেকে ভেজে রাখা আলু ওর মধ্যে আমি দিয়ে দেবো। এবারে কয়েকটা মিহি পেস্ট বানিয়ে নেব। দিয়ে দেবো কয়েকটা এলাচ, কয়েকটা কাজু বাদাম, আমন্ড আর একটু পোস্ত, এটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দেবো 2 চামচ টক দই। আমি এলাচটা এতে দিইনি, এলাচটা আমি ফোড়নে দিয়েছি, বলে ফেলেছিলাম। এবারে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এইবারে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবারে ভালো করে এটা আমি মিশিয়ে নেব। ছোটো চামচের 1 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো। রঙের জন্য দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত কিছুকে ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে মিক্স করে রেখে দিয়েছিলাম কাজু, পেস্তা, টক দই আর একটুখানি 1 চামচ পোস্ত বাটা এর সঙ্গে মিক্স করেছিলাম, এটা আমি দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে এটা মিশিয়ে দেবো। এটা রুটি, পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে, একবার বানিয়ে দেখবে। এবারে চৌকো করে কেটে রাখা পনিরের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দেবো। মিক্সার ধুয়ে রাখার একটুখানি জল আমি এতে দেব। এবারে কিছুক্ষণ আমি এটা ফুটতে দেব। স্বাদের জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দের মতো দিতে নাও পারেন। এবারে উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা কাসুরি মেথি বাটা। এক চামচ দিয়ে দেবো ঘি আর 1/2 চামচ দেবো বিট লবণ। এই রান্নাটা গরম গরম রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করবেন, অসাধারণ লাগে। আমার আজকের এই পনির রেসিপি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং ছেড়েছে। আমার আজকের এই নিরামিষ পনিরের তরকারি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার রান্না যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো রান্নাতে।